হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। এই চ্যানেলে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটা বাচ্চাদের বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ এখন একটা প্রবলেম, যেটাকে আমার মনে হয় ওই জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরাটা খুব গুরুত্বপূর্ণ। কেন বেশিরভাগ স্টুডেন্টের কাছে একটা টপিক্সকে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে ওই জিনিসটাকে মনের মধ্যে রাখা, কিংবা সেটাকে খুব প্রেসারের মধ্যে না রেখে জিনিসটাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে নিজের ক্যালকুলেটিভ মাইন্ডের মাধ্যমে সেটাকে সেট করা, ওটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন স্টুডেন্টের কাছে। কেন এখন বেশিরভাগ স্টুডেন্টরা দেখছি শুধু বেশিরভাগ কোশ্চেনটাকে শুধু মুখস্থ করে নিচ্ছে এবং সেই জিনিসটাকে পরীক্ষা হলে তুলে দিচ্ছি, কিন্তু সেই জিনিসটা বেশি দিন দীর্ঘস্থায়ী থাকবে না যদি না আমরা রেগুলারিটি মেনটেন করে ওই জিনিসটাকে ক্যালকুলেটিভভাবে না ভাবি। সঠিক পদ্ধতিতে ওর ভ্যালু কী করে আসছে ওই ফাংশানটা, বেশিরভাগ ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে জিনিসগুলো হয়। এবার সেই জিনিসটা নিয়ে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো। এবার সেইটা তোমাদের ভালো লাগলে সেই জিনিসটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো নিজেদের প্র্যাকটিস করার সময় ওই জিনিসগুলোকে। আচ্ছা, প্রথম যেটা হচ্ছে, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম ধরো সলভ করতে গেছি এবং বড় প্রবলেম, খুব বড় প্রবলেম, এবং সেইটাকে প্রথমত দেখতে হবে যে ওই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমাদের প্রধানত কী কী ওই প্রবলেমটার জন্য কী কী থিওরি বা ফর্মুলা আমরা লাগিয়েছি। প্রথমত দেখা যাবে একটা সূচকের অঙ্ক করছি না, সূচকের মধ্যে দেখা যাবে 3-4টা ফাংশন কাজ করছে। সাপোজ এতে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রে কিছু সূত্র লাগছে, কিংবা সূচকের ঘরে প্রিভিয়াস ইয়ার কিছু সংখ্যার কনসেপ্ট আমাকে ক্লিয়ার নেই, কিংবা একটা বড় পাটিগণিত অঙ্ক করছি, তাতে দেখা যাবে যে অনেকগুলো সূচকের সূত্র লাগছে, কিংবা কোনো সংখ্যার চেনার সঙ্গে বা ভগ্নাংশের ধারণা সম্পর্কেও আমাদের জানতে হচ্ছে, নাহলে আমরা সঠিকভাবে সেই রেজাল্টটা আনতে পারবো না। তাই এই জিনিসগুলো, যে কোনো একটা প্রবলেম, সেই তার মোট রুট অর্থাৎ শিকড়টা কোথায় জড়িয়ে আছে সেই জিনিসটাকে খুঁজতে হবে। কারণ নিচ থেকে যত পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটাকে ক্লিয়ার করব, তত বেশি জিনিসটাকে ডিপলি বুঝতে পারবো আমরা। তাই প্রথমত ওই টপিক্সটা যে পার্টে রিলেটেড আছে, দেখা যাবে সূচক হতে পারে, তাতে কোনো ত্রিকোণমিতি সূত্র জড়ে আছে, কিংবা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সংখ্যা, রেখার কনসেপ্ট আছে, সমস্ত কনসেপ্ট আমাদের ক্লিয়ার করে নিতে হবে এই পার্টটা থেকে। তারপরে ওই জিনিসগুলোকে যদি আমি প্র্যাকটিস পুঙ্খানুপুঙ্খভাবে করি, তাহলে দেখা যাবে ওই জিনিসটা খুব সহজে আমরা বুঝতে পারব। তার জন্য প্রথমত কাজ হচ্ছে, প্র্যাকটিসটাকে করার আগে আমাকে প্রথম সমস্ত থিওরিগুলোকে কনসেপচুয়ালি বুঝে নিতে হবে। তারপর ওটা প্রত্যেকটা লাইনে কোথা থেকে কোনটাতে অ্যাপ্লাই হচ্ছে সেই জিনিসটাকে বুঝতে হবে। এরপরে হচ্ছে যে, ধরো একটা টপিক্সকে করে নিল, কিন্তু কিছুদিন পর ভুলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, প্র্যাকটিস। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট গুড রেজাল্ট ক্যারি করতে পারবে না। তার জন্য তোমাদের কি করা দরকার না, সেই জিনিসটাকে, একটা টপিক্স বুঝেছো, সেই জিনিসটাকে বারবার প্র্যাকটিস করো, সেটাকে কনসেপচুয়ালি মাথার মধ্যে ক্যালকুলেটিভ মাইন্ডের মাধ্যমে কোথা থেকে কী লাইন আসছে প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করো। একটা অঙ্ক হোক, একবারের জায়গায় 10 বার করবে কিংবা 20 বার করবে, কিন্তু সেটা সঠিকভাবে নিজে ক্যালকুলেটিভভাবে ওটা সঠিকভাবে করার চেষ্টা করো। প্র্যাকটিস খুব ভালোভাবে করতে হবে। এবং ধরো একটা চ্যাপ্টার করছি, ধরো একটা আয়তক্ষেত্রে একটা চ্যাপ্টার করছি, ওই আয়তক্ষেত্রে সমস্ত সূত্র করার পর, অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করার পর, ওই পার্টটাকে যদি আমরা, ওই পার্টের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন করো, ওই রিলেটেড সমস্ত কোশ্চেন করে ফেলো, দিলে ওই চ্যাপ্টারের দেখা যাবে একটা কনসেপ্ট সঠিকভাবে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, তার সঙ্গে সমস্ত সূত্র পড়ে নিয়ে ওই অঙ্কগুলো করার পরেও দেখা যাবে যদি এক্সট্রা ওই টপিক্সের রিলেটেড কিছু কোশ্চেন থাকে তোমার কাছে অন্য কোনো সাফিসিয়েন্ট বই থেকে, তাহলে তুমি বা কোনো রেফারেন্স বই নিতে পারো, সেই বই থেকে সমস্ত কোশ্চেন তুমি করো। বারবার যত প্র্যাকটিস করবে ওই রিলেটেড, তোমার ওই চ্যাপ্টারের ভিতটা শক্ত হবে এবং সঠিকভাবে সমস্ত, যত টাফ কোশ্চেন দেখে না কেন, তুমি তোমার সেই কনসেপ্ট থেকে সেই কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে আনতে পারবে। এইটাই ছিল আমার একটা ছোট্ট একটা তোমাদের কাছে প্রবলেমগুলো সলভ করার একটা ধারণা তুলে ধরেছি। ওইভাবে তোমরা করো, নিশ্চয়ই তোমরা এতে উপকার পাবে।